মানুষ রাগের সময় আপনার সাথে যে আচরণটা করে ওটাই তার প্রকৃত রূপ, বাকিটা অভিনয়। আসসালামু আলাইকুম। শুরু করছি ভোর 5টা থেকে ভিডিও। তো নাস্তা রেডি করে সবাই নাস্তা করে নিয়েছি, দুপুরের জন্য আয়োজন করছি। তো দুপুরের জন্য আমার খুবই পছন্দের মাছ, বাইং মাছ, আজকে সেটা আলু দিয়ে রান্না করব। তো সেটাকে এখন আমি রেডি করে নিচ্ছি। তো এটা আমি হাতে মেখে চড়িয়ে দেব। আজকে দিয়ে দিয়েছি হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া আর আদা রসুন পেস্ট দিয়ে মাছটাকে লবণ দিয়ে সাথে ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি। তো এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে, হাতে মেখেছি এটাকে। তারপর ওইটাতেই আবার কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে জাস্ট কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পর সামান্য একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে একটা তেজপাতা ভালো করে দিয়ে এখন এটার মধ্যে আলুটা অ্যাড করে নিলাম। তো ঝটপট এই রান্নাটা আমি করছি। এখানে কেটে নিয়েছি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ স্লাইস করে কেটে নিয়েছি। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটো কুচি আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে পানি দিয়ে মাছটা উপরে দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের রান্না। এই রান্নাটা আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। তো আজকে আমাদের পছন্দেরই কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই রান্নাটা শেষ হয়ে গেছে, এখন একটা ভাজি করে নিচ্ছি। তো আজকে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। তো ঢেঁড়স ভাজিতে সচরাচর সবাই করে থাকেন আর কি। একটু ঢেঁড়সটাকে ভালো করে জাস্ট তেলের মধ্যে করে ভেজে নিয়েছি। আর বাচ্চাদের জন্য চিকেন ভেজে নিচ্ছি। ওরা চিকেন ছাড়া আর কিছুই খাবে না, তো আজকে ওদের জন্য চিকেনটাই ভেজে নিচ্ছি শুধু। আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া ফাঁকি, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে হাতে মেখে এখন এটাকে আমি দমে কিছুক্ষণ চিকেনটা ভেজে নিচ্ছি। তো সব বাচ্চারাই এরকম করে, ওরা মাছ খাবে না, তো ওদের জন্য আলাদা করে আর কিছু বলার নেই। তো ওদেরকে এটা করে দিচ্ছি। প্রতিদিনের মতো ভোর 5টা থেকেই আমার রান্নার রুটিনটা শুরু হয়, কেননা আমার ছেলেকে 6টার মধ্যে রেডি করে স্কুলে দিতে হয়। তো ওর বাবা দিয়ে আসে, এক এক করে আমি নাস্তা বানিয়ে রান্নাগুলি শেষ করতে থাকি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটাকে একটা লাইক কমেন্টস করে সবাই পাশে থাকবেন। তো ডাল রান্না করে নিচ্ছি। এভাবেই আমি প্রতিদিন রান্নাগুলি করি। এখন মাছ রান্না করব। তো এখানে আমি নিয়েছি রুই মাছ। তো রুই মাছের পিসগুলি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এখন দুন্দুল দিয়ে এটাকে রান্না করব। তো দুন্দুলটাও আমি কেটে নিয়েছি। এই তো এখন পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচি ছিল, তো পেঁয়াজ কুচিটার উপর দিয়ে দিলাম দুন্দুলটা। এটাকেও জাস্ট কিছুক্ষণ অল্পর মধ্যেই এই রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাকে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি আর মরিচ আদা রসুন পেস্ট দিয়ে জাস্ট কিছুক্ষণ এটাকেও আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পর এই তো এটা থেকে পানি উঠেছে। এখন আমি রান্নাটা শেষ করছি কিছুক্ষণের মধ্যেই। দুন্দুল তরকারিটা হতে বেশিক্ষণ লাগে না, অনেকে ঝিঙে বলে, তো যে যেটাই বলুক না কেন আমি এটাই বলছি আর কি। তো সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলাম আর দিয়ে দিয়েছি মাছগুলি। তো এখানে আমি 3 পিস দিলাম, আর 1 পিস কী করছি অবশ্যই আপনাদের সাথে সেটাও বলবো। এই তো আমার অলিটা মেও মেও করছে, ওকেও খাবারটা দিয়ে দিয়েছি। তো ওকে 1 পিস ভাজা মাছ দিয়ে এখন আমি ভাত দিয়ে মেখে দিয়েছি। এই যে আমাদের 4টা সোনা বাচ্চা হয়েছে, ওদের এখন রেখে সে খেতে আসছে। তো আমাদের বাবুদের জন্য দোয়া করবেন, ওরও তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এখন সে খাচ্ছে, তো এভাবে খাচ্ছে আর বাচ্চাদের দিকে তাকাচ্ছে। এই তো আমার রান্নাটা ফুটে উঠেছে। আর এখানে আমি অ্যাড করে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তো এই তো ঝিঙে তরকারিটাও আমার অলরেডি হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ব্লগ পেতে আমার পেজটাকে সবাই ফলো করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।